সাধারণ এক মধ্যবিত্তের গৃহবধূ সংসারটা চালাতে হয় ওই মাসের কিছু ইনকাম থেকে। তাই শুরুটা করে দিতে হয় মাসের প্রথম থেকেই একটুখানি বুদ্ধি করে চালাতে। বিলাসিতা না করে অল্পের মধ্য দিয়েই কিভাবে আমার সংসারটা চালাই আর কিছু টাকা যাতে জমাতে পারি সেই চেষ্টাই করি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আজকে সকালটা শুরু করলাম একদম জলখাবার থেকে। কাঁঠাল মুড়ি, সাথে রয়েছে কালকের বাসি জিলিপি। আর টাটকা জিলিপি খেতে যেমন ভালো লাগে, বাসি জিলিপি খেতেও ভীষণ ভালো লাগে। আর এটা হলো আমাদের গাছের আর একটা কাঁঠাল। এগুলো বেশ রস খাজা, মানে খাজা খাজা কিন্তু রসালো। আর রান্না করছিলাম, যেহেতু রান্নাঘরটা আমার খুবই অন্ধকার, কয়েকদিনের মধ্যেই কাঠে রান্না শুরু করে দেব। একটা উনানও করেছি নতুন করে আঁচের, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে যে বলে না যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেটাই দেওয়া উচিত। তো আপনাদের দাদাভাই বলল তোমাদের ওই নোনা মাছের কাঁটা মুড়ো দিয়ে তরকারি আমি খাবো না, আমার জন্য ডিম রান্না করবে। সেই কারণেই একটা মাত্র ডিম তার জন্য করে দিচ্ছি। আসলে যে যেটা দিয়ে খেতে ভালোবাসে তাকে সেটাই দেওয়া উচিত। ওই যে বললাম না যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। তো যাই হোক, একটা ডিম কষা করে নিয়েছি, সাথে করে নেব আমাদের কচু আলু দিয়ে চচ্চড়ি। তো আর ডাল ছিল সাথে, মধ্যবিত্ত লাঞ্চ মেনু, আর বিশেষ কিছু ছিল না যদিও। আর মাসের প্রথমেই যদি খুব মাছ মাংস করে খাওয়া দাওয়া শুরু করে দিই, তাহলে মাসের শেষে দেখা যাবে আলু সিদ্ধ ভাতটাও কপালে জুটবে নাকি সন্দেহ আছে। তাই যেটা করি, প্রথম থেকেই শুরু করি যে একদম অনেক কিছু বাজার করে না চালিয়ে পুরো মাসটা যাতে সুন্দর করে চালাতে পারি সেই চেষ্টাই করি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট আমার জন্য করে যাবেন। দেখাচ্ছিলাম যে এই যে ছোট ছোট কচুগুলো দেখতে এরকম হলে কি হবে, ভীষণ সুন্দর খেতে আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এখানে রান্নাটা খুব একটা ডিটেলস আর দেখালাম না, এই যে কয়েকটা কাঁটা মুড়ো ছিল সেগুলো দিয়েই করব। আসলে তরকারিটা সেন্টটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মাসের প্রথমেই কিছু মুদিখানা হয়ে গেছে, আর কিছু টুকটাক জিনিসপত্র বাকি আছে। বিশেষ করে বর্ষার কিছু জিনিস কেনার আছে, যেমন আপনাদের দাদাভাইয়ের একটা রেনকোট কিনেছিলাম, তবে একটা ছাতা কিনবো, আর সঙ্গে কিনবো জুতো, আর টুকটাক কিছু ঘরের জিনিসপত্র আছে সেগুলোই আজকে কিনতে বাইরে বেরোবো। তার আগে এই যে আমার রজনীগন্ধা স্টিকটা এই অবস্থায় এসে পৌঁছেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেরিয়ে পড়েছি, দেখুন এইভাবে। বেশ বেলা হয়ে গেছে, অনেকটা, 11টা 11:30 বেজে গিয়েছিল। রান্না বান্না ঘরের সমস্ত কাজ সামলে নিয়ে, আর আমাদের গ্রামের পরিবেশটা দেখুন, এইভাবে সবুজে ঘেরা আমাদের গ্রাম। আর ওই যে দূরে যাচ্ছে ট্রেন। আর এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, কেননা দুদিকে। আর এই যে কাশফুলগুলো ফুটছে দেখছেন, এখন থেকেই কিন্তু কাশফুলের শুরু হয়ে গেছে। ফুল এখন যদিও ফুটতে বাকি আছে, তবে দেখতে ভীষণ ভালো লাগে। আর মাঠে গরু চড়ছে, চাষ হচ্ছে, এই ধরনের মনে হয় সবাইরই খুব মন ভালো হয়ে যায় এই ধরনের প্রকৃতির দৃশ্য দেখলে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তা আমাদের তো ভীষণই ভালো লাগে। আর এটা হলো ফেরার পথে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল। আপনাদের সঙ্গে যে কিছু শেয়ার করব কেনাকাটা, সেটাও করতে পারিনি। আসবার সময় একটুখানি ক্যামেরা অন করেছিলাম, তাও ভিজে যাওয়ার ভয়ে আর কিছু করা হয়নি। তো বাড়িতে এসে যেহেতু ভিজে গিয়েছিলাম, তার ওপরও আবারও একবার স্নান করে নিয়েছিলাম। নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে জিনিসপত্রগুলো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে তারপরে গুছিয়ে তুলে রাখি। আসলে টুকটাক কিছু কিনেছি, আর এই সিমাইটা বেশ অনেক দিন পরেই পেলাম, তো ভালো লাগলো নিতে, নিলাম। আর কয়েকটা বিস্কিটের প্যাকেট, তরকা ডাল, আর গুড নাইটের একটা প্যাকেট, আর আমল দুধ ছিল। এই ছিল কেনাকাটা। আসলে মুদিখানাটা হয়ে গেছে।
এগুলো টুকটাক হাতের কাছে প্রয়োজন জিনিসগুলো আমি বেরিয়েছিলাম, আমার মনে পড়ে গেল যে সংসারে এগুলো তো আমার লাগবে, আর বলা হয়নি তখন, সেই কারণেই কিনে নিলাম। আসলে খুব একটা বিলাসিতা করে জীবন কাটে না, মধ্যবিত্তের ছিমছামের মধ্য দিয়েই কাটে, আর এইভাবেই গুছিয়ে জিনিসগুলো কিনি যাতে প্রয়োজনীয় জিনিসগুলোও হাতের কাছে থাকে আর খুব একটা টাকাও নষ্ট হয় না। আর কিছু টাকা জমানোর চেষ্টাও করছি। কেন করছি বলুন তো, সবাইরই তো শখ আছে, সেই শখ আহ্লাদ পূর্ণ করার জন্য মেয়েরা তো সংসার থেকেই টাকা পয়সা বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আর এখানে ছিল রাত্রেবেলা একটু কুমড়োর তরকারি করছিলাম, সাথে করে নেব ওই তেল রুটি যাকে বলে। তো যাই হোক, ছেলের ফোন এসে গেছিলো, সেটা দেখানো সম্ভব হয়নি। তো এখানে তেল রুটি আর কুমড়োর তরকারি খেতে বসে গেছি রাত্রিরের খাবার। আজকের মতো আসি, দেখা হবে আবার, চলে আসুন ডিনারে।